বাংলাদেশ, যেটি প্রথম স্বাধীনতা পেয়েছিল 1971 সালে, আর তখন স্বাধীনতা এনে দিয়েছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। তারপরে এত বছর পেরিয়ে যাবার পরে আবার 2024 সালে স্বাধীন হলো। 1971 সালে যে স্বাধীনতা পেয়েছিল, সেই স্বাধীনতা ছিল দেশের সর্বোত্তরের জনগণের জন্য। কিন্তু 2024 সালে যে স্বাধীনতা পেল, সেই স্বাধীনতা আসলে কি জনগণের জন্য? যদি জনগণের জন্য হতো, তাহলে নিউজ মিডিয়ায় জ্বালাও পোড়াও লুটপাট এগুলো দেখতে হতো না। হ্যাঁ, 1971 সালেও রাজাকার বাহিনীরা দেশে লুটপাট করেছিল, কিন্তু তখনকার পরিস্থিতি ছিল অন্যরকম। কিন্তু আজকে যে শিক্ষিত ছাত্র সমাজ যুদ্ধ করলো, সেই শিক্ষিত ছাত্র সমাজের কাছ থেকে লুটপাট জ্বালাও পোড়াও এগুলো আশা করা যায় না। দেশের মানুষ হয়ে দেশের মানুষের ধন সম্পদ বাড়ি ঘর লুটপাট করে জ্বালাও পোড়াও করে দেশের স্বাধীনতা অর্জন করা যায় না। দেশের স্বাধীনতা অর্জন করতে হলে ভদ্রতার সাথে, সহনশীলতার সাথে, যুক্তির সাথে তাল মিলিয়ে দেশকে স্বাধীন করতে হয়। যে শব্দটি নিয়ে দেশের এই পরিস্থিতি, সেই শব্দটি ছিল রাজাকার। আর আজকে সব দিক বিবেচনা করে আমার মনে হচ্ছে সেই শব্দটি ভুল ছিল না। কারণ 1971 সালে রাজাকার বাহিনীরা যেভাবে দেশকে জ্বালিয়ে পুড়িয়ে সবকিছু শেষ করে দিয়েছিল, ঠিক ওইভাবেই দেশে জ্বালাও পোড়াও লুটপাট করে দেশটাকে বিশ্বের কাছে লজ্জিত করে দিয়েছে। যুদ্ধ কার সাথে? আমার নিজের ভাইয়ের সাথে, আমার নিজের বাবার সাথে, আমার নিজের মায়ের সাথে? এটা তো যুদ্ধ হতে পারে না। এই যুদ্ধ করে স্বাধীনতাটাকে স্বাধীনতা বলা যায় না। যারা স্বাধীনতার ইতিহাস জানেন না, তারা স্বাধীনতাটাকে লজ্জিত করবেন না। এইভাবে স্বাধীনতা ফিরিয়ে আনা যায় না। আজকে যে স্বাধীনতা আপনারা নিয়ে এসেছেন, এই স্বাধীনতা আসলে কতটা জনগণের জন্য সেটি সময় বলে দেবে। কিন্তু আপনারা যারা এই স্বাধীনতা নিয়ে এসেছেন, আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল, দেশটা কি সত্যিই স্বাধীন হয়েছে, নাকি আপনাদের এই স্বাধীনতার হাত ধরে সেই 1971 সালে যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, যে রাজাকাররা দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, ঠিক তাদেরই বংশধররা আবার স্বাধীনতা পেয়ে গেছে? এই প্রশ্নের অ্যান্সার আশা করি আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমার কথাগুলো শুনতে অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু তারপরও আমি আমার কথা বন্ধ করব না। আজকে দেশের এই পরিস্থিতিতে আপনাদের একটা বার ভাবা উচিত ছিল, যে সরকারের জন্য আপনারা এত কিছু পেয়েছেন, হ্যাঁ সে ভুল ছিল, তারপরেও কিন্তু সে দেশের জন্য অনেক কিছু করে গেছেন। আজকে যাদের মূর্তি ভাঙা হলো, সেই শেখ মুজিবুর রহমান, যাকে জাতির পিতা বলা হয়, তার মূর্তি ভেঙে দিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দিলেন, কাজী নজরুল ইসলামের মূর্তি ভেঙে দিলেন। কোনো কিছু আপনারা বাদ দেননি। এটাকে স্বাধীনতা বলা যায় না। ভদ্র সভ্য শিক্ষিত ছাত্র সমাজের কাছে আমার একটাই চাওয়া পাওয়া থাকবে, আজকে তোমরা যে স্বাধীনতা নিয়ে এসেছো, সেই স্বাধীনতা যেন সার্থকতা পায়। তোমাদের এই স্বাধীনতার হাত ধরে যারা মুক্ত হয়ে গিয়েছেন, যারা স্বাধীনতা পেয়ে গিয়েছেন, তারা যেন দেশটাকে আবার আগের মতো করে না ফেলে। তোমাদের এই স্বাধীনতাটাকে তোমরা যদি রক্ষা করতে পারো, তাহলে অবশ্যই তোমাদেরকে স্যালুট জানাই। আর তোমরা নিজেদেরকে একটু সুরক্ষিত রাখবে, কারণ যে দেশে একের পর এক পালাবদল রাজনীতি চলছে, সেই দেশে তোমরা কতটা সুরক্ষিত সেটি সময় বলে দেবে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো আচরণ করা থেকে বিরত থাকুন। দেশটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য সর্বোত্তক চেষ্টা করুন। আর দেশের স্বাধীনতাটাকে কলঙ্কিত করবেন না, ইতিহাসকে লজ্জিত করবেন না। দেশের কোনো
সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করবেন না, দেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ করবেন না, কারণ আপনারা যার উপরে আক্রমণ করছেন তারাও কিন্তু আমারই দেশের, তারা কিন্তু অন্য দেশের নয়। তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে, স্বাধীনতা পেয়ে গেছেন তার মানে এই নয় দেশটাকে এমন কারো হাতে তুলে দেবেন যারা দেশটাকে আবারও পরাধীন করে তুলবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।